মন্নাথ জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। আমরা সকালে এবং সন্ধ্যায়, প্রাতঃকালীন এবং সান্ধ্যকালীন যে বিনতি প্রার্থনা করি ঈশ্বরের উদ্দেশ্যে, আমরা এই মন্ত্রটি উচ্চারণ করি। মন্নাথ জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। নমস্কার বন্ধুরা, আমার নাম দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। একটা তুচ্ছ ঘটনা, কিন্তু তাও এই বিষয়টি নিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি। একটা অসভ্যতা করা হয়েছে, একটা নোংরামি করা হয়েছে, একটা উপর চালাকি করা হয়েছে। দীঘার সমুদ্রে, বঙ্গোপসাগরে নাকি মহাপ্রভু শ্রী জগন্নাথ পুরীর দিক থেকে ভাসতে ভাসতে চলে এসছেন। এই যে কুনাট্য, এই যে অসভ্যতা, ইতরের মতো কাজ, হাস্যাস্পদ। মানে দীঘায় শ্রী জগন্নাথের মন্দির উদ্বোধন হবে, খুব ভালো কথা। ধরুন কলেজ স্ট্রিটে বই বিক্রি হয়, বই পাড়া আছে, আপনার পাড়াতেও বইয়ের দোকান আছে, আপনি কলেজ স্ট্রিটে কিনতে আসেন। অলংকারের দোকান, সোনার দোকান আছে প্রচুর, কিন্তু বউবাজারে আপনি কিনতে আসেন। ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা গোটা রাজ্যে, গোটা দেশে, দেশের বাইরে অনেকেই তৈরি করে, কিন্তু লোকে বর্ধমানের মিষ্টিটাই পছন্দ করেন। তেমনি আমাদের মানে হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম ধাম হচ্ছে পুরী। শ্রীক্ষেত্র বলা হয়। শ্রীকৃষ্ণের অবতার শ্রী জগন্নাথ সেখানে অধিষ্ঠিত। হাজার বছরের পুরনো মিথ, ইতিহাস, সংস্কৃতি, শ্রদ্ধা, ভালোবাসা। তা বলে কি কেউ জগন্নাথের মন্দির করতে পারবেন না? অবশ্যই পারবেন। বাড়িতে পুজো করা যাবে, যে কোনো জায়গায় পুজো করা যাবে। তাই বলে এই অসভ্যতা করার কোনো দরকার ছিল কি? শ্রী জগন্নাথ সমুদ্রে ভাসতে ভাসতে দীঘায় চলে এসছেন। এরপরে হয়তো কেউ বলতেন স্বপ্নাদেশ পেয়েছেন, স্বপ্নে শ্রী জগন্নাথ বলেছেন যে তিনি আসছেন। হতে পারত, হয়নি। স্থানীয় একজন মহিলা এ বিষয়ে কি বলছে আসুন আমরা দেখে নিই। আমার নাম কল্পনা জানা। বাড়ি খাদালগোবরা। হ্যাঁ, বাড়ি বিলামুড়িয়া, খাদালগোবরায় আমি ঠাকুর ঘর করেছি। কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পাওয়ার ঘটনাটা কি যদি বলেন? কালকে জগন্নাথ মন্দির বলতে, ঠাকুর বলতে, আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না। আচ্ছা, ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর। আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আচ্ছা, আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেখান থেকে আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে। আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না। আমরা তুলে নিয়ে পুজো করছিলাম। পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো। খুঁত আসতে জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই। আপনারা একটা কাজ করুন, দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ, না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলে কী করবো? না, যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই। মানে তাদেরকে ডাকলাম আমরা, সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে। উনি কী রে, তোরা এনেছিলি, তোরা কি নিবি? না, আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। দুপুর 2টায় ভাসিয়ে দেয়? হ্যাঁ, 2টো। এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন? আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা, আমরা হাতও নেই, ফেটে গেছিলাম, হাতটা ভেঙে গেছে, ফাটা মানে ভেঙে গেছে, আর মুখটাও ফাটা ছিল। আমরা রাত্রে যখন দেখি, মোবাইল যখন খুলে ফেলি, ওই রকম টেলিকাস্ট হচ্ছে।
ঠাকুরের নিয়ে। হ্যাঁ, তখন আমরাই বলেছি যে আপনারা কি চাই, সেই ঠাকুরটাকে কি নিবেন না আপনারা? না, আমাদের নিবা সম্ভব না, কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয়, যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি। এই যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে বাইরে থেকে এসে, এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে? ওইটা তো পুরা মিথ্যা একদম, এটা সত্যতা নয়। কেন আমরা জানি যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। কেন আমাদের তো ফটো তুলে আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখিয়ে দিতেও পারবো। আচ্ছা, অবনীবাবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন, সেটা নিয়ে কি বলবেন? অবনীবাবু বলে একজন ব্যবসায়ী, তিনি এটা নিয়ে ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাইছিলাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন, আমার কোনো আপত্তি না, আমি চাইছি না। কেন আমার মন্দিরে, দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না, রাখতে চাইছি না, ওই জন্যই ফেলে আমরা। দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির হচ্ছে, এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে? এর সঙ্গে যুক্ত আছে না, ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে। আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে, বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে, ওটা কিন্তু আমরা জানবো কি করে? ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে, বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে, হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে। নামটা আরেকবার বলো। কল্পনা জানা। শুনলেন তো, পরিষ্কার হয়ে গেল সবকিছু। এবার আসুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। আজকে কল্পনা জানা দীঘা তিনি পর্দা ফাঁস করেছেন, এবং আইপ্যাক প্রথম পোস্ট করে, এটাই চিটিংবাজ আইপ্যাক আর প্রতীক জৈন আরেকটা চিটিংবাজ, তাদের কারবার। এবং এদের হিন্দুদের দেবদেবীকে নিয়ে মস্করা করা, এটা অন্য লোককে পারত না করতে, অন্য ধর্ম সম্প্রদায়ের সাহস নেই করার, তারা বুঝিয়ে দিত। আমরা এখানে হিন্দুরা এগুলো মেনে নিই বলে প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এই ধরনের মস্করা, সস্তা প্রচার তারা করলেন। আমি কল্পনা দিদিকে প্রণাম জানাই, তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে এই তৃণমূলের আইপ্যাক, হ্যাম, বাংলার গর্ব মমতা, তৃণমূলের চোর, চিটিংবাজ, চামচা, বেলচা, বালিচোর, চাকরি চোর, কয়লা চোর, গরু চোর, এই চিটিংবাজগুলো যে গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল অবধি তাদের ফেসবুকে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছিলেন, একটা ভালো চপ্পলের জুতো ওদের গালে লাগিয়ে দিয়েছেন কল্পনা জানা। শুনলেন, এই অসভ্যতা করার কোনো দরকার ছিল? একদম ঠিক বলেছেন শুভেন্দুবাবু। অন্য কোনো ধর্মের, যে কোনো ধর্মের, খ্রিস্টান হতে পারে, পার্সি হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, মুসলিম হতে পারে, তাদের যে ইষ্ট দেবতা, তাদেরকে নিয়ে এই ফাজলামি আপনারা করতে পারতেন? চামড়া তুলে নিত, রাস্তা বন্ধ হয়ে যেত। আমরা সহনশীল, সব মেনে নিই, তাই এই সাহস, তাই তো? করবেন না ভাই, করবেন না। মহাপ্রভু শ্রী জগন্নাথকে নিয়ে ফাজলামি করবেন না। বলা হয় চখা আঁখি সবু দেখুছি, মানে তৃতীয় চোখ সব দেখছে। এই অসভ্যতা করবেন না, হাত জোর করে অনুরোধ করছি, করবেন না।